আজকে বানাবো এঁচোড়ের বিরিয়ানি। তার জন্য এঁচোড় আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি প্রেসারে। আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো, আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। নিয়েছি 100 গ্রাম টক দই, নিয়েছি কিছুটা পনির। আর আগে থেকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। এবার জল ফুটে গেছে, গোটা গরম মশলা দিয়েছি জলের মধ্যে, আর দিয়েছি তেজপাতা। দিয়ে এবার চালটা তুলে দিলাম। ওদিকে আমার ভাতটা রেডি হচ্ছে, এদিকে পনিরগুলো আমি ভেজে নিলাম। পনির ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়টা। এঁচোড়টা দিয়েও ভালো করে ভেজে তুলে নিলাম। এঁচোড় আমার ভাজা হয়ে গেল। এবার দেব আলুটা। আলুটাও ভালো করে ভেজে তুলে নিলাম। নিয়ে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে বেটে রাখা মশলাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে, তেল ছেড়ে দিয়েছে দেখেই বোঝা যাচ্ছে, এবার গ্যাসটা আস্তে করে দিয়ে ফেটানো টক দইটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে মিশিয়ে নেব। দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। দিয়ে ভেজে রাখা এঁচোড় আলুটা দিয়ে এঁচোড় আলু ভালো করে মিশিয়ে ওটা রেডি করে একদিকে রেখে দিলাম। অন্যদিকে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি। ঘিটা দিয়ে এবার দিয়ে দেব আগে থেকে যে আমি ভাতটা রেডি করেছিলাম সেটা কিছুটা দিলাম। দিয়ে কিছুটা এঁচোড় আলু দিয়ে একটা লেয়ার করলাম, করে নিয়ে আবারও কিছুটা ভাত দিলাম। দিয়ে ওপরে আরও কিছুটা এঁচোড় আলু দিয়ে এভাবে সাজিয়ে নিলাম। দিয়ে দিলাম পনিরগুলো। এবার আগে থেকে দুধ, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর একটু সামান্য ফুড কালার দিয়ে রেডি করে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আধ ঘন্টা স্টিমে দিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ এঁচোড়ের বিরিয়ানি।